আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক, সূরা ইখলাস তিনবার পড়ে হাতের তালুতে ফু দিয়ে যে কাউকে বাধ্য করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যাকে ইচ্ছা তাকে বাধ্য করতে পারবেন। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কিভাবে আমল করবেন, কখন করবেন এবং কার জন্য করতে পারবেন, সবই এই ভিডিওর মাঝে থাকবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেন। প্রিয় দর্শক, আপনাদের সাথে সবসময় চেষ্টা করি যে সহজ কার্যকরী আমল শেয়ার করার এবং ছোট আমল, যে আমলটা সবাই করতে পারবে এমন। এখন যদি আমি কঠিন আমল বা অনেক লম্বা আমল দিই, অনেকে করতে পারবে না। এই জন্য ছোট আমল, সহজ আমল, সেই হিসেবে আজকে একটি সহজ আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, অর্থাৎ সূরা ইখলাস। সূরা ইখলাস পড়ে আপনার হাতের তালুতে ফু দিবেন। কি করবেন? এই হাতের তালুর মাঝে ফু দিবেন, তিনবার পরে তিনটি ফু দিবেন। যার জন্য আমলটি করবেন সেই কি হয়ে যাবে? আপনার পাগল করা হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আসল জেনে নেই সে আমলটি কিভাবে করব। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি জানার আগে আরেকটা বিষয় আমরা জেনে নেই যে সূরা ইখলাস। সূরা ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। যদিও আপনি এটা ছোট দেখতেছেন, কিন্তু এটা পাওয়ার অনেক বেশি। নাগামরিচ ছোট, কিন্তু তার জাল অনেক বেশি। এই পবিত্র কোরআনের ছোট সূরা সূরা ইখলাস। সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার, এরপরে সূরা ইখলাস। ছোট হলে এগুলো পাওয়ার অনেক বেশি। সূরা ইখলাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন পড়লে যেই সব, সেই সব তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোন একজন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 30 পারা কোরআন পড়া যেই সব, সেই সব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে আরো এসেছে, যে ব্যক্তি সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মাঝে একটি বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মাঝে বালাখানা তৈরি করা যে সেই কথা, একটু চিন্তা করে দেখুন। আল্লাহু আকবার। যেখানে একটি ইট দুনিয়ার কারো ক্ষমতা নেই ক্রয় করা, এত মূল্য। সুতরাং এই আমল গুলো আমরা অবশ্যই করবো। যাই হোক, অন্য কথা না বেরিয়ে আসলে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, কি বলেছিলাম যে সূরা ইখলাস পড়ে হাতের তালুর মধ্যে ফু দিলে কি হয়? সে আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। ওযুর কথা কেন বলে থাকি? ওযু হচ্ছে পবিত্রতা। পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্র থেকে পছন্দ করেন। কোন বান্দা যখন পবিত্র হয়ে করে কাজ করে, সেই কাজের পাওয়ার, সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে ওযু করে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি ওযু করে নিলেন, পবিত্র হয়ে দিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে দিবেন। যে কোনো ইস্তিগফার পারেন আপনি পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন পাঠ করে দিবেন, এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, এরকম ভাবে আপনি 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ যখন পড়া শেষ হয়ে যাবে, এরপর আপনি সূরা ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাতের তালুর মাঝে ফু দিবেন। আবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটু ফু বাদম করবেন। আবার পড়বেন,
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একটু ফুবাদম করে দিবেন হাতের মধ্যে। এরকম ভাবে সূরা ইখলাস 3 বার করে 3টি ফুবা দম করবেন হাতের তালুর মাঝে। আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, তাই কেউ স্কিপ করবেন না। এখন আসেন, আপনি যখন হাতের মাঝে ফু দিবেন সূরা ইখলাস পড়ে হাতের তালুর মাঝে, তখন আপনি ওই ব্যক্তির নাম এবং তার মায়ের নাম মনে মনে নেবেন। আপনি যার জন্য আমলটি করতেছেন বা আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম এবং তার মায়ের নাম আপনি মনে মনে নেবেন এবং আপনি হাতের তালুর মাঝে এরকম ভাবে ফু দিবেন। এরকম ভাবে ফু দেওয়া যখন শেষ হয়ে যাবে, প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ এবং ফু দিবেন এভাবে। তবে এই আমলটি আপনি যার জন্য ইচ্ছা তার জন্য করতে পারবেন, হালাল নিয়তে আপনি করবেন। আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য আমলটি করতে পারবেন, আপনি আপনার স্ত্রীর জন্য করতে পারবেন, আপনার স্বামীর জন্য করতে পারবেন, হালাল ভাবে কাউকে বিবাহ করার জন্য আমলটি করতে পারবেন। খুবই পাওয়ারফুল এবং ক্ষমতা সম্পন্ন আমলটি, সবাই শিখে রাখবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কেউ অবৈধ কাজের মধ্যে বা খারাপ নিয়তে কখনো আমলটি করবেন না। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। আরেকটা বিষয় বলে দিই, অনুমতি নেওয়ার জন্য অনুমতি নিতে হবে না। অনেক সময় অনুমতি নিয়ে কমেন্ট করে দিয়ে আমাকে অনুমতি দিন, আমরা অনেক সময় রিপ্লাই দিতে পারি না, দেরি হয়ে যায়। অনুমতি দিতে হবে না, আপনাদের অনুমতি দেওয়া, তবে একটি শর্ত, আপনি ভিডিওর মাঝে একটি কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন, আপনার অনুমতি হয়ে যাবে। এই কাজটি করবেন, আপনার অনুমতি হয়ে যাবে। কমেন্ট করে আপনি বসে থাকতে হবে না, অপেক্ষা করতে হবে না আমল করার জন্য। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।